কাঁচা আলু দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের ও ভীষণ মজাদার দুটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাঁচা আলু দিয়ে কিন্তু ভিন্ন আইটেমের একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি কাঁচা আলুর পকোড়াটা তৈরি করে নিছি, আর হচ্ছে আলুর ফিঙ্গার যে রেসিপিটা সেটাও কিন্তু তৈরি করে নিছি। তো দুইটি রেসিপি আমি শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাঁচা আলু দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি দুইটা কাঁচা আলু। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো কাঁচা আলুগুলোকে ছিলে নিয়ে তারপরে কিন্তু আমি পিস পিস করে নেব। তো দেখো, এইভাবে করে পিস পিস করে তারপরে কিন্তু আলুগুলোকে আমি কেটে নেব। তো এই আলুগুলোকে কাটতে হবে আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই খাই তেমন করেই কিন্তু এই আলুগুলোকে কাটতে হবে। তো দেখো, আমি কিন্তু তেমন করেই কেটে নিছি, একটু মোটা মোটা টাইপের। তো সবগুলো আলু আমি কেটে নিছি। কেটে নেওয়ার পরে কিন্তু একটা পাত্রে তুলে তারপরে সেখানে আমি পানি দিয়ে দিছি। তো পানিটা অ্যাড করার পরে কিন্তু আলুটাকে ঝরিয়ে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি বেসন। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, যেহেতু রমজান মাস তার জন্য আমি বেসন নিয়ে নিছি। তো বেসনের মধ্যে কিন্তু আমি মশলা অ্যাড করে দিছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর কি পাতলাও না ঘনও না, ব্যাটার তৈরি করে নেব। তো এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আরেকটু আর কি ঘন করলে ভালো হবে। তো এখানে যেই ঘনত্বটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। তো এখানে একটা আলু আমি বেসনে ভালোভাবে কোট করে নিচ্ছি, তারপরে শুকনো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ছোট্ট একটা টিপস, আলুগুলো বেসনে ডুবিয়ে শুকনো ময়দায় যখন কোট করবে তখন হালকা হাতে একটু ঝেঁকে নেবে। এতে আলুর গায়ের চিকেনের মতো সেই ক্রাঞ্চি লেয়ার বা ভাঁজ তৈরি হবে। তো এখানে আমি দিয়ে দিছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একে একে কিন্তু আমি এখানে প্রত্যেকটা আলু অ্যাড করে দেব, আর দিয়ে কিন্তু একেবারেই কিন্তু লাল গোল্ডেন করে ভেজে নেব। তো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ আলুর এই রেসিপিটা আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা লাল বর্ণের হয়ে গেছে। তো সবগুলো আমি তুলে নিছি। তৈরি হয়ে গেল আমার এই দুর্দান্ত রেসিপি। আলুর এই ফ্রাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো এভাবে করে তোমরা কিন্তু এই আলুর ফ্রাইগুলো তৈরি করে নিতে পারো। আর আলু ফ্রাইগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ সুস্বাদু। তো এভাবে করে ইফতারির আগ মুহূর্তে আমরা এই আলু ফ্রাইটা কিন্তু তৈরি করে নিতে পারি। আর এই আলু ফ্রাইটা খেতে দুর্দান্ত লাগে। তো তো ইফতারির টেবিলে ভাজা পোড়া ছাড়া তো জমেই না। তো এভাবে করে আমরাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারি। দোকানের মতো ক্রিস্পি নাস্তা ঝটপট তৈরি। তো এখানে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এটাও কিন্তু কাঁচা আলু দিয়েই তৈরি করব। তার জন্য দুইটা কাঁচা আলু ভালোভাবে ছিলে তারপরে কিন্তু গ্রেট করে নেব। তো এভাবে করে সম্পূর্ণ আলুটাকে আমি গ্রেট করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পানি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আলুটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব। আর আলুতে প্রচুর পরিমাণে কষ থাকে, দেখতেই পাচ্ছ। তো ধুয়ে তারপরে কিন্তু একটা স্ট্রেনারে আমি ঝরা দিয়ে রাখছিলাম। তারপরে কিন্তু এই আলুটাকে আমি নিয়ে নেব। তো আলুটাকে নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়, এটা যেহেতু পকোড়া, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। তো তোমরা যে যেমন ঝাল খাও ঝালটা কিন্তু বুঝে শুনে দেবে। এখানে আমি নিয়ে নিছি সামান্য একটু মশলা, চাট মশলা নিয়ে নিছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। তো ময়দাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি একটু মেখে নেব আর কি। এই আলু আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি যা যা দিছি এখানে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে কিন্তু মেখে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সুজি, আর হচ্ছে 1 চা চামচ চালের গুঁড়ো। আর সুজি আর চালের গুঁড়োটা দিলে হয় কি, পকোড়াটা অনেক বেশি মচমচে হয়। পকোড়া মচমচে করার আসল গোপন রহস্য হলো চালের গুঁড়া আর সুজির সঠিক ব্যবহার। সুজি পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে সাহায্য করে। তো তারপরে কিন্তু এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে একেবারেই লাল করে ভেজে নিছি। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আর এই পকোড়াগুলো যখন নাকি ভাজবে তখন কিন্তু একেবারে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তৈরি হয়ে গেল আমাদের 2 ধরনের দারুণ মজার আলুর স্ন্যাক্স। এই রেসিপিটি দুটির সবথেকে বড় সুবিধা হলো এইগুলো বানাতে কোনো ঝামেলা নেই। আলু কুচি করে ডালের বড়ার মতো পকোড়া যেমন সবার প্রিয়, তেমনি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে ময়দায় কোট করা আলুগুলো দেখতে অনেকটা কেএফসি স্টাইল চিকেনের মতো লাগে। বাচ্চারা তো এই 2 নম্বর রেসিপিটি দেখলেই পাগল হয়ে যাবে। 2 ধরনের দারুণ মজার আলুর স্ন্যাক্স গরম চা বসানোর সাথে এগুলো জাস্ট অসাধারণ লাগে। গরম চা বা সসেসের সাথে এগুলো জাস্ট অসাধারণ লাগে। আমার এই 2 রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।